কিছুদিন আগের এক মিস্টেরিয়াস লোমহর্ষক মার্ডার কেস। নীল রঙের দুটি ড্রামের ভেতরে পাওয়া গেল একজন মানুষের টুকরো টুকরো করা শরীর। আচ্ছা, কিছুদিন আগের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবাইদ মার্ডার কেসটার কথা মনে আছে? ত্রিভুজ প্রেমের বলি হতে হয়েছিল জুবাইদকে। আমাদের আজকের এই মার্ডার কেস স্টাডিটাও অনেকটা ওরকম, কিন্তু তার চেয়েও জটিল, ডিপ আর লোমহর্ষক। একটা মানুষকে মেরে এক না দুই না পুরো 26টা টুকরা করে ড্রামে ভরা হলো, তারপর রেখে আসা হলো হাইকোর্টের সামনের রাস্তায়। গত 3 দিন আগের এই ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল টুকরো টুকরো করা ওই লাশকে নিয়ে। মানুষটাকে কি, তার পরিচয়, কে ঘটালো এমন নৃশংস ঘটনা, খুনির মোটিভটাই বা আসলে কি, এ সমস্ত নানান প্রশ্নের জট কিছুটা খুলেছে। মারা গেছে 42 বছর বয়সী কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক। আর এই কেসের আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে আশরাফুলের ভাইয়ের মতো বন্ধু জরেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমা আক্তারকে। মূল ঘটনার কেন্দ্রবিন্দু ছিল চিরাচরিত পরকীয়া মরণফাঁদ। 3 বছর আগে বিগো লাইভ নামের সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লার এক প্রবাসীর স্ত্রী শামীমা আক্তারের সঙ্গে পরিচয় হয় জরেজুলের। শামীমার 2 সন্তানও আছে। এক পর্যায়ে জরেজুল ও শামীমা জড়িয়ে পড়েন পরকীয়ার সম্পর্কে। এই সম্পর্কের কথা জরেজুল আবার জানিয়েছিলেন তার বন্ধু আশরাফুলকে। একসময় জরেজুলের কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে আশরাফুল নক করে শামীমাকে, এবং সেই যোগাযোগের পর থেকে আশরাফুল আর শামীমার মাঝেও গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ত্রিভুজ পরকীয়ার ব্যাপারটা সামনে আসে যখন জরেজুল মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসেন। এতক্ষণ পর্যন্ত সামারাইজ করলে ঘটনা অনেকটা এরকম দাঁড়ায় যে একদিকে শামীমা, যার নিজের 2 সন্তান আছে এবং তার স্বামীও বিদেশে থাকে, অন্যদিকে জরেজুল, যে বিগো লাইভের মাধ্যমে শামীমার সাথে সম্পর্ক স্থাপন করেছে। আরেকদিকে আছে জরেজুলের বন্ধু আশরাফুল, যে জরেজুলের কাছ থেকে শামীমার নাম্বার নিয়ে তাকে মেসেজ দেয় এবং শামীমার সাথেও তার সম্পর্ক স্থাপন হয়ে যায়। মানে বিষয়টা আসলে সাধারণত আমরা যে ত্রিভুজ আকৃতির প্রেম দেখি, অনেকটা তার থেকেও জটিল, কারণ এখানে শামীমার নিজেরও পরিবার আছে, 2 সন্তান আছে, আবার প্রত্যেকেরই আলাদা আলাদা পরিবার আছে। কিন্তু ঘটনার ক্লাইম্যাক্স আসলে এর পরেই হয়েছে। গত 23 সেপ্টেম্বর জরেজুল দেশে আসার পরে ঢাকার দক্ষিণ দুনিয়া এলাকায় একটি বাসা ভাড়া করে শামীমাকে নিয়ে ওঠেন। শামীমাও তার সন্তানদেরকে কুমিল্লা রেখেই ঢাকা চলে আসে। গত মঙ্গলবার জরেজুল তার বন্ধু আশরাফুলকে সঙ্গে নিয়ে ওই বাসায় আসলে ফাঁস হয়ে যায় ত্রিভুজ পরকীয়া কাহিনী। জরেজুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, মূলত এসব নিয়ে ঝামেলার এক পর্যায়ে জরেজুল প্রথমে বালিশ চাপা এবং পরে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে খুন করেছে আশরাফুলকে। কিন্তু লাশ নিয়ে তারা পড়ে যায় একরকম বেকায়দায়। 2 দিন সেই বাসাতেই লাশ লুকিয়ে রাখার পর সিদ্ধান্ত নেওয়া হয় টুকরো টুকরো করে ফেলে দেওয়া হবে লাশ। তারপর প্ল্যান অনুযায়ী নাটকীয়ভাবে তারা 2 জন লাশটাকে 26টা টুকরা করে। তারপরে এই টুকরোগুলো ড্রামে ভর্তি করে বৃহস্পতিবার সন্ধ্যায় একটা ভ্যানে তোলে। এরপরে ভ্যান নিয়ে তারা চলে আসে জাতীয় ঈদগাহ মাঠের গেটের সামনে, অর্থাৎ হাইকোর্টের গেটের সামনে, এবং ড্রাম দুটিকে সেখানেই ফেলে দুজনই পালিয়ে যায় কুমিল্লায়। আঙ্গুলের ছাপ, দুনিয়ার ওই বাসা থেকে রক্তমাখা হাতুড়ি, সব এভিডেন্সই প্রমাণ করে দিচ্ছে কতটা নিষ্ঠুরতার সাথে পরকীয়ার ফাঁদে পড়ে একজন খুন হলো, আরেকজন হলো তার খুনি। তবে এখানে হত্যার মোটিভ শুধুমাত্র পরকীয়া না। ধারণা করা হচ্ছে শামীমাকে দিয়ে আসলে হানি ট্র্যাপের জাল ফেলেছিল জরেজুল নিজেই। জাপান যাবার জন্য তার 10 লাখ টাকার প্রয়োজন ছিল। আশরাফুল হকের স্ত্রীর মতে জরেজুল তার স্বামীর এতটাই ক্লোজ বন্ধু ছিল যে চাইলে তাকে 10 লাখ টাকা দিয়ে দিতে পারত। কিন্তু জরেজুল হয়তো এই টাকাটা ধার হিসেবে নয়, বরং মুক্তিপণ আকারে আদায় করতে চেয়েছিল। বুঝিয়ে বলছি, জরেজুলের প্ল্যান ছিল শামীমাকে দিয়ে লাভ ট্র্যাপে ফেলে কোনো না কোনো একভাবে আশরাফুলের কাছ থেকে 10 লাখ টাকা হাতিয়ে নেবে এবং সেই টাকা যেন কোনোভাবেই ফেরত না দিতে হয় সেরকম একটা ব্যবস্থা করবে। কিন্তু শেষমেশ ব্যবস্থা হলো মৃত্যু। যাই হোক, মুক্তিপণ নাকি পরকীয়ার প্রতিশোধ, আসল কারণ আসলে কোনটা সেটা নিশ্চয়ই শীঘ্রই জানা যাবে। সাথে এটাও একটা প্রশ্ন, যদি সাধারণ হিংসা বিদ্বেষী আসল কারণ হয় এই হত্যার মোটিভ, তাহলে হাইকোর্টের মতো এত সেন্সিটিভ একটা জায়গায় ড্রামে ভর্তি করে লাশ ফেলে যাবে কেন হত্যাকারীরা?